ফালায় রেখে ও চলে যায় ওর আপন বাতিজির সাথে ওর সম্পর্ক কইরা। আমার অনেক মারধর করে দরজা লক করে তো ওর আইনের আওতায় আনতে চাই। গার্মেন্টস করে খাইতাম, বাসায় কাজ করে খাইতাম। আমার জীবনে যে টাকা পয়সা জমানো টাকা পয়সা সব আমি আমার স্বামীরে দিই। আমার শাশুড়ি আমার পছন্দ করে বিয়ে করে নেয়। বিয়ের 16 দিন পর থেকেই আমার উপর অনেক নির্যাতন টর্চার করে। তারপরে মনে করেন যে আমার স্বামী এখানে ঢাকায় থাকতো, নিউ মার্কেটে এখানে চাকরি করতো। এখান থেকে 5 মাসে 6 মাসে বাড়িতে যাইতো। আমার উপর অনেক টর্চার করতো, নির্যাতন করতো। ঈদের একটা দিনে ওরা ক্লাবে হোস্টেলে ঘুরে বেড়াইতো, আমি না খেয়ে ঘরে বসে থাকতাম। তারপরে ও নানা বাড়িতে থেকে বড় হওয়া আমার স্বামী, ওনার বাবা ওর ছোটোবেলায় ফালায় রেখে চলে যাও। ওদের বাড়িঘর কিচ্ছু নাই। আমার বাবার বাড়ি থেকে একটু জায়গা দেই, আমার সৎমা হাতে পায়ে ধরে অল্প একটু জায়গা লুয়ে দেই। সেইখানে একটা ছোট্ট বাড়ি করে এই বাড়িটা আমি কিস্তি আমি বাড়িটারে তিল করে গড়ে উঠাই। আমি এফআইডিবি থেকে 5.5 লাখ টাকার কিস্তি উঠাই। আমারে বলছে তার বাবার বাড়ির তলে জামু জুজি তুই আমার নামে বাড়িটা করে দেস, আমি ওর নামে বাড়িটা লিখে দিই। আমি ছোটোখাটো একটা গ্রামে একটা পার্লার খুলি, সেই টাকা পার্লার বিক্রি করার টাকা, দোকান গাড়ি বাড়ি সব বিক্রি করে আমার হাতে এফআইডিবি থেকে মাইর করে 5.5 লাখ টাকার কিস্তি উঠাই আমার বাইলদা নিয়ে ওই যে কাউন্টারে সায়দাবাস কাউন্টারে আমার এই যে সন্তান ওই যে অসুস্থ আমার 2 বাচ্চা এইখানে ঢাকা কাউন্টারে ফালায় রেখে ও চলে যায় ওর আপন বাতিজির সাথে ওর সম্পর্ক কইরা। ঢাকায় আমি ওর খুঁজে আসছিলাম, আসার পরে যায় দিই কামরাঙ্গীর জ্বর এখানে ওর এক বন্ধু পরিচিতের মাধ্যমে যায় দেখি ওর বাস্তির সাথে ওই একই রুমে। এখানে যখন আমি যাওয়ার পরে ওর বাতিজা সবাই মিলে ওর বাইর বউ মিলে আমার অনেক মারধর করে দরজা লক করে। তারপরে বাড়িয়ালিরা ভাড়াটিরা আমার উদ্ধার করে একটা পাশের রুমে নিয়ে ভাড়াটি রুমে রাখে। তারপরে আমি 999 ফোন দিই পুলিশে। ফোন দেওয়ার পরে পুলিশ আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে আমার গাড়িতে উড়ায় দেয় ছিল যাওয়ার পরে আমি যে জায়গাটাতে সারাদিন কাম কাজ করে থাকতাম ওই জায়গাটা বিক্রি করে দিছে। আমার থাকার মতো কোনো জায়গা নেই। ওই যদি এখানে আমার 3টা বাচ্চার জীবন নষ্ট করে লাগছে, আমার জীবনটা অন্ধকার করে দিচ্ছে। আমি তো ছোটবেলা দেখি কষ্ট করতে, এখন থাকার মতো কোনো জায়গা নাই। ও আমার জায়গাটুকু কাইরা নিয়ে উদা হয়ে গেছে। ও যে অন্যায় আমার সাথে আমার সন্তানের সাথে করছে, আমি চাই যে আপনারা সবার মাধ্যমে যে আমার ভিডিওটা তুলে ধরেন। আমার সন্তানের আমার জীবন নষ্ট করে লাগছে, ওরা আইনের আওতায় আনতে চাই। আমার সৎমা বলে আমার কোনো বিচার করতে পারি নাই আমি, আমার বাবা আমাদের সাপোর্ট দেয় না, এই জন্য আপনাদের কাছে আসা আমার।